জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। সামনেই দুর্গা পুজো, আমাদের তো ভালো থাকতেই হবে। পুজো তো মাত্র আর কয়টা দিন বাকি। তো আমরা নিজে নিজে স্কিন হেয়ার সব তো যত্ন নিতে শুরু করেই দিয়েছি। আমরা তো পার্লার ট্রিটমেন্ট নিতে শুরুই করে দিয়েছি। তো আর এই কয়টা দিনের মধ্যে হাইড্রা ফেসিয়াল তো অনেকেই নিচ্ছে। হাইড্রা ফেসিয়ালের যে কি গুণ তা তো বলে শেষ করা যাবে না। তো এই একটা ছোট্ট নলেজ তোমাদের জন্য আমার তরফ থেকে। তো অনেকেই নতুন হাইড্রা ফেসিয়াল মেশিন তুলেছো, কোর্সও করেছো, কিন্তু অনেকেই আছো হয়তো ঠিকঠাক কোর্স করা হয়নি, অনেকে সমস্যা হচ্ছে। কেন কি আমাকে অনেকেই মেসেজ করছে যে একটু যদি এটার বিষয়ে বলা যায় তাহলে খুব ভালো হতো। তো বিশেষ আমার একটা ফ্রেন্ড অনেক দূরে, তার জন্য বিশেষ করে ভিডিওটা, এবং আরো যারা নতুন আছো তাদেরও কাজে লাগবে। তো এটা একটা এমনই মেশিন, প্রত্যেকটা টুলস দিয়ে আমরা কাজ করতে পারবো, তার সাথে হাতেরও ওয়ার্ক আছে। তো অনেকে ভাবে হয়তো হাত দিয়ে কোনো ওয়ার্ক হয় না, শুধু মেশিন প্রত্যেকটা টুলস দিয়ে হয়, তা নয়। হাত দিয়েও আমাদের করতে হয়, টুলসের সাহায্যেও কাজ করতে হয়। তো প্রত্যেকটা টুলের কি নাম, এগুলো প্রত্যেকটি টুলের নাম এই সাইডে দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, প্রত্যেকটা টুলের নাম এই সাইডে দেওয়া আছে। অ্যাব্রাকাশন, আল্ট্রাসাউন্ড, স্ক্রাবার, ঠিক অপোজিটও প্রত্যেকটা টুলস দেওয়া আছে। তো টুলস এর নাম অনুযায়ী তোমরা টুলস এর কাজ করবে। তার সাথে এখানে তিনটে জলে ওয়াটার বোতল আছে, তিনটে। এই ওয়াটার বোতলে এ বি সি তিনটে জল যাবে এবং তিনটে সিরাম যাবে। যেমন ধরো এই O3 একটা সিরাম আছে, A2 একটা সিরাম আছে, আর AS1 সিরাম আছে। এই প্রত্যেকটা 1 2 3 A2 3 তে যাবে। এরপর অনেকেই কোশ্চেন করছে আমাকে যে জল যেটা দেব সেটা কতটা দেব এবং কি জল দেব। তো জল আমাদের দেখো এই যে লেখা আছে ঠিক এতটা, ওয়াটার লেভেল লেখাই আছে, ঠিক এতটা পর্যন্ত জলটা আমরা ঢালবো। এবং জলটা হবে মিনারেল ওয়াটার বা অ্যাকোয়াগার্ডের যে ওয়াটার গুলো হয়, BSL এর ওয়াটার, সেই ওয়াটারটা আমরা ঢালবো এই ঠিক এতটা, এই পোর্শনটা ঢালবো। এবং প্রত্যেকটাতে এক ঢাকনা এই ওয়াটার বোতলে এতটা পরিমাণ জলের মধ্যে এক ঢাকনা সিরাম হওয়া যাবে। ঠিক এই জলটা যখন পুরোটা আমার শেষ হয়ে যাবে, তারপর আবার নতুন করে ওয়াটার ঢেলে তারপর আবার আমাকে সিরাম ঢালতে হবে। বোতল খোলার সিস্টেমটা দেখিয়ে দিই। এইভাবে সুইচটাকে টিপে এই দেখো, এই যে খুলে গেল, এইভাবে আবার এটাকে খুলে আমি ভালো করে ওয়াশ করে, সেকেন্ড টাইম যখন জল ভরবে ভালো করে ওয়াশ করে নিয়ে তখন জলটা ঢালবে। আর লাগানোর সময় জাস্ট এইভাবে ভরে ট্যাপ করে লাগিয়ে দিই। এবং আরেকজন কোশ্চেন করেছে যে আমাদের পেছন দিকে যে জলের বোতলটা রয়েছে সেটার কি কাজ, সেটার কাজটাও আমি বলছি। ভিডিওটি একটু বড় হবে, তোমরা স্কিপ করো না। তোমাদের নতুন যারা হাইড্রা মেশিন তুলেছো তাদের জন্য ভীষণই কার্যকরী, পারলে তোমরা একটু শেয়ারও করে দিও, অনেকের কাজে লাগবে। এই যে ডি ABC সামনে তিনটে বোতল আমরা দেখলাম, তার সাথে ডি ওয়াটারটা আমাদের ফেশিয়ালের জন্য কাজে লাগে। আর এখানে আছে ওয়েস্ট ওয়াটার, যে ওয়াটারগুলো দিয়ে আমরা কাজ করব। কাজ করার পর ওই যে ওয়েস্ট ওয়াটারটা, নোংরা জলটা, সেটা কিন্তু এই বোতলের মধ্যে জমা হবে, এই বোতলের মধ্যে জমা হবে। এটা যখন ভর্তি হয়ে যাবে, ভর্তি হবে না, ঠিক অর্ধেক হবে, তখন এটাকেও খুলে ফেলে দিতে হবে। প্রত্যেকটা খোলার সিস্টেম কিভাবে আছে প্রত্যেকটা নলেজ কিন্তু আমার কাছে পেয়ে যাবে। তো তোমরা চাইলে নভেম্বর থেকে আমার ক্লাস শুরু হচ্ছে হাইড্রা ফেশিয়ালে, সেটাও তোমরা নিতে পারো। হ্যাঁ, তো অনেক আরেকটা কোশ্চেন তোমাদের, যেটা হচ্ছে আমরা কোন কোন ফেসে কোন কোন বোতলে জলটা দিয়ে কাজ করব, সেটা কিভাবে দেখো। এখানে দেখো, দেখতে পাচ্ছ, এখানে দেখো এখানে যে সুইচটা আছে, এখানে ABCD বলে লেখা আছে। এটাকে আমাদেরকে ঘোরাতে হবে, ঠিক এইভাবে ঘুরিয়ে ABCD বলে চারটে কিন্তু লেখা আছে এই বাটনটার মধ্যে ABCD বলে লেখা আছে। আমাদের যে জলটা দরকার যে স্কিনের জন্য, সেই জলটা জায়গাতে আমরা A এর জায়গায় E, B এর জায়গায় B, C এর জায়গায় C, D এর জায়গায় D। ডি এর জলটা কখন ফেশিয়ালের জন্য ডি এর জলটা ব্যবহার করবে। আর এদিকে আছে আমাদের মানে কতটা আমরা ওয়াটারটা নেব, কতটা কি নেব, এখানে মিনিমাম ম্যাক্স বলে এই যে ফার্স্টের বাটনটা সেটা আছে। আর এদিকে আছে এয়ারের, যেটা আমাদের অ্যাব্রাকাশনের, যেটা আমরা প্রথম ফার্স্ট ইউজ করব ক্লিনজিং স্ক্রাবিং করার পর। এটা কতটা স্পিডে রাখবো, কতটা আমাদের প্রেসারটা প্রয়োজন, কোন স্কিনে কতটা দেব, ঠিক ততটা পরিমাণ আমরা এই বাটনটা ফিক্স করব। তারপর এই
এই টুলসটা কাজ করব। প্রত্যেকটা টুলস আমাদের 5 থেকে 10 মিনিট করে আমরা ওয়ার্ক করব। 5 মিনিট 7 মিনিট যেটা, যেমন এটা কম সময়ের জন্য এটা ইউজ করতে হবে। এখানে কুলিং হেপার আছে, এখানে আল্ট্রাসাউন্ড আছে, এটা হচ্ছে স্প্রে বোতল, এটার মধ্যে জল মানে টোনার, যে কোনো ভালো টোনার আমাদের ভরতে হবে, যে কোনো ভালো টোনার, তারপর এটাকে স্প্রে করতে হবে। এটা হচ্ছে এলইডি মাস্ক। এরপর এলইডি মাস্কের যে রেটা বেরোয় কালারিং, এটাতেও অনেকের কোশ্চেন আছে যে আমরা কি কালারিং এ এলইডি মাস্ক কোন স্কিনে দেব। তো সেটা একটা পুরোটা একটা নলেজ পেতে গেলে আমি আবারও বলবো যে তোমাদের যদি কিছু সমস্যা হয় একটা ক্লাস নিয়ে নাও, অবশ্যই অনলাইন ক্লাস আমি দিয়ে দেবো। আর তা না হলে নভেম্বর থেকে আমার ক্লাস শুরু হচ্ছে, সেটাতেও তোমরা যোগ করতে পারো, অনলাইনও হবে অফলাইনও হবে। খুব লো প্রাইসের মধ্যে তোমরা কোর্সটা করতে পারো। আর পুরো ডিটেলস দিতে গেলে তো অনেকটা লং ভিডিও হয়ে যাবে, সেটাতে সম্ভব নয়। তো এইটুকুর মধ্যেই তোমাদেরকে দিলাম, আশা করি কাজে লাগবে। যদি কোনো সমস্যা হয় তো আমাকে মেসেজ করো, কমেন্ট করো, আমি চেষ্টা করবো নতুন কিছু ভিডিও দিয়ে তোমাদের সাহায্য করতে। আজকের মতো আসছি, বাই বাই, ভালো থেকো।